মোহাম্মদ ইউনিস খুব কিন্তু পছন্দের লোক কিন্তু আমেরিকার, ঠিকই শুনছেন, কারণ আমেরিকার হাইয়েস্ট সিটিজেন অ্যাওয়ার্ডও কিন্তু মোহাম্মদ ইউনিসে পেয়ে গেছে এবং সেটা কিন্তু বারাক ওবামা নিজে দিয়েছে। তো সেই রকম মোহাম্মদ ইউনিস, যার একটা সময় নাগরিক শক্তি বলে একটি দল খোলার কথা ছিল, কিন্তু তাকে সেই সময় দেশ ছেড়ে চলে যেতে হয়, সেই মানুষটি ফিরে এসেছে, তাহলে কি শক্তি সেটা কি আবার তৈরি হবে? খালেদা জিয়ার ব্যাগ। খালেদা জিয়া এমন একটি ক্যারেক্টার, 2006 সালে খালেদা জিয়া আসার পর মনমোহন সিং এর সরকার যখন ছিল, যতবার ভারত এবং বাংলাদেশের মধ্যে কথোপকথন হয়েছে আপনি খেয়াল করে দেখবেন, ততবারই কিন্তু কথোপকথন হয়েছে ক্রস বর্ডার টেরোরিজম নিয়ে। দেশে অন্তর্বর্তী সরকার তৈরি হয়ে গেছে এবং আগামী দিনে হয়তো সেখানে ইলেকশনও হতে পারে, কিন্তু বাংলাদেশে যে চরিত্রটা দেখা যায় সেখানে ইলেকশন সবসময় সেনাবাহিনীর জন্য কিন্তু ডিলেই হতে থাকে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বাজে পজিশনে কে আছেন জানেন তো? সবচেয়ে বাজে পজিশনে আছে হচ্ছে সেভেন সিস্টার এবং ওয়েস্ট বেঙ্গল, আর তার সাথে হচ্ছে মায়ানমার। ঠিকই শুনছেন। যে বাংলাদেশে প্রথম কথা যে যদি আনস্টেবল পরিস্থিতি হয় এবং সেখানে ইন্ডিয়া যদি চুপ থাকে সেটা কিন্তু ঠিক হবে না। দ্বিতীয় কথা তিনি বলেছিলেন যে বাংলাদেশে যদি কোনো গন্ডগোল হয় তার কিন্তু প্রভাব পড়বে মায়ানমার এবং সেভেন সিস্টার জুড়ে কিন্তু। এবং যদি গত দুদিনের আমরা অবস্থাগুলো দেখি তাহলে পরে দেখা যাবে যে বর্ডার থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে এদিকে আসার জন্য। শুধুমাত্র জলপাইগুড়ি কুচবিহার রেঞ্জ দিয়ে বর্ডার এরিয়া জুড়ে প্রায় 12,000 মানুষ কিন্তু আজকে ভিড় করে। সংখ্যাটা কম বেশি সবাই বলছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সময় তো আমরা বনগাঁ বা পেট্রাপোল বর্ডার বা অন্য কোনো বর্ডার বা মালদা জনিত বর্ডারগুলোর কথা বলতাম, কিন্তু আজকের আলোচনায় আমরা অন্য বর্ডারের একটি কথা কিন্তু বলবো। নমস্কার বন্ধুরা, বাংলা বিশ্ব চ্যানেল আপনারা দেখতে শুরু করে দিয়েছেন। আমি আপনার বন্ধু অনমিত্র সরকার এবং আজকে ঠিক একই আর্জি নিয়ে আমরা ভিডিওটি শুরু করব, হিন্দু বাঁচাও। এবং এটা আমার কথা নয়, নরেন্দ্র মোদী গত 10 বছরে কিন্তু খুব সেন্সিটিভ ভাবে কিন্তু হিন্দু ওয়ার্ডটা ইউজ করেন না, কারণ যেহেতু একজন রাষ্ট্রনেতা সে সবকিছুই করছে কিন্তু হিন্দু ওয়ার্ডটা ইউজ করে না। এবং বহুদিন পরে তার যে টুইটে 10 মিলিয়নের বেশি ভিউ হয়ে গেছে, সেই টুইটে কিন্তু কালকে রাত্রে সে মোহাম্মদ ইউনিসকে এক প্রকার রিকোয়েস্টই করেছে যে দেখবেন ওখানকার মাইনরিটিজ এবং স্পেশালি হিন্দুদের সার্বভৌমত্ব বা তাদের যে অধিকার সেটা যাতে লঙ্ঘন না হয় এবং হিন্দুরা যাতে সেখানে সুরক্ষিত থাকে। নরেন্দ্র মোদীর মুখে এরকম বার্তা শুনে বাংলাদেশের যারা হিন্দু আছে তারা তো খুবই খুশি এবং গোটা দেশ দুনিয়ায় কিন্তু এটার কিন্তু একটা প্রশংসাও হচ্ছে এবং এটা নিয়ে বিরোধীরাও আপাতত কোনো ধরনের কোনো কিন্তু মেস আপ করতে চায়নি। কারণ সত্যি আমি 2-3টে ভিডিও করার পর বুঝতেই পেরেছিলাম যে সেখানকার ফেসবুকে মারফত প্রচুর হিন্দু কিন্তু আমাকে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে বলে প্লিজ সেভ আস। এখনো ইউটিউবের একটা দুটো কমেন্ট মনে হয় রয়েছে যেটা জয়শঙ্করজির বক্তব্যের এগেইনস্টে ছিল। তো আলটিমেটলি কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পেট্রাপোল বর্ডারও নয়, হিলি বর্ডারও নয়, সবচেয়ে বাজে কন্ডিশনে রয়েছে কিন্তু চিকেন করিডোর। চিকেন করিডোর বলা হচ্ছে শিলিগুড়ির অংশটাকে, মানে যদি ম্যাপটা দেখেন ওই পজিশনটাতে হচ্ছে সবচেয়ে প্যাথেটিক অবস্থা। এবং আমরা জানি ভারত এবং বাংলাদেশ মিলে টোটাল 4000 কিলোমিটারের কিন্তু বর্ডারটা শেয়ার করে। সেটা ধরুন ত্রিপুরা আসাম হয়ে ওইভাবে বর্ডারটা আসছে এবং ওয়েস্ট বেঙ্গলে এর পরিমাণটা এতটা বেশি এবং বিএসএফ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচন্ড স্ট্রিক্ট ভাবে তার অ্যাকশন নিচ্ছে। কিন্তু আমরা রিসেন্ট টাইমসে একটি ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসব
যে কোন কোন প্যাসেজ দিয়ে বাংলাদেশিরা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছে এবং ইউটিউবে 1 থেকে 1.5 বছর ধরে সেগুলো আছে, ইন্ডিয়াতে আসা যায় ইল্লিগাল পথে, এবং তার উপরও কিন্তু বাংলাদেশের সরকার কোনোভাবে কোনো স্টেপ নেয়নি, না সেই সব ভিডিওকে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করা হয়েছে। এবার এই সংখ্যক লোক যারা বর্ডার দিকে এগোতে আসছে এবং সেখানে বিএসএফ প্রচন্ড কড়া নজরে রেখেছে, তাহলে পরে কাকে আসতে দেওয়া হবে কাকে যেতে দেওয়া হবে না সেটার ডিসিশন কিন্তু ভারত সরকারকেই নিতে হবে। কিন্তু বর্ডারে একটা চাপ পড়ছে এবং আমি খালি একটা কোশ্চিন করতে চাই, সেখানকার মুসলিমদেরই রক্ষা করতে হবে সেখানকার হিন্দুদের প্রায়োরিটি গুলোকে এবং তাদের অধিকারকে। কারণ একটি মুসলিম প্রধান দেশে সেখানে তাদের দেশের মাইনরিটিসরা কিভাবে বাঁচবে এবং কিভাবে তাদের সার্বভৌমত্ব রক্ষা পাবে, সেখানে কিন্তু সেই দেশের যারা সংখ্যাগরিষ্ঠ তাদেরই কিন্তু দায়িত্ব হয়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রচুর ধরনের মিম যাচ্ছে, যেখানে মুসলিমরা বলছে যে আমরা তো হিন্দুদের মন্দির প্রোটেক্ট করছি। হ্যাঁ, অবশ্যই করছে, কিন্তু সেটা কটা জায়গায়। যদি দেখা যায় স্পেশালি মেন শহর ঢাকা, বগুড়া বা খুলনা, মানে মেন শহরের মেন মন্দিরগুলো তো সেখানে রয়েছে। কিন্তু আমার একটা কোশ্চিন, আপনারা এই যে মন্দিরগুলো এবং হিন্দু ঘরগুলোকে যেটা বলছেন যে আপনারা পাহারা দিচ্ছেন এবং মাইনরিটিসদের জন্য আপনারা রাতভর পাহারা দিচ্ছেন মন্দিরে, আপনারা নিজেরা মুসলিম, কার থেকে বাঁচানোর জন্য করছেন? মানে আপনাকে বুঝে নিতে হবে মুসলিম ভার্সেস মুসলিম। একদল মুসলিম উগ্রবাদীদের থেকে পুরো জিনিসটাকে বাঁচানোর জন্য করছেন। অ্যাকচুয়ালি উগ্রবাদীদের কিন্তু কোনো ধর্ম হয় না, কোনো বর্ণ হয় না, তারা উগ্রবাদী, সেটাই তাদের কিন্তু পরিচয়। এক্সট্রিমিস্ট, সে লেফটিস্ট এক্সট্রিমিস্ট হতে পারে বা যে কোনো ধরনের এক্সট্রিমিস্ট, তাদের কার্যকলাপই এরকম। এবং যার জন্যই বাংলাদেশে আমরা দেখেছি যে যেই সময় মুসলিমরা প্রচন্ডভাবে অসুবিধায় পড়ে গেছিল এবং তারা আওয়ামী লীগের মুসলিম সদস্যদেরই জ্বালিয়ে দিচ্ছে, তাদের পুড়িয়ে দিচ্ছে, থানা জ্বালিয়ে দিচ্ছে এবং শান্তর মতন অভিনেতা এবং তার বাবাকে রাস্তায় ফেলে মেরেই ফেলেছে এক প্রকার। এবং তারা কিন্তু সব মুসলিম এক্সট্রিমিস্টরাই করছে। কাদের করছে? মুসলিমদেরই। তো এক্সট্রিমিস্টরা যখন তাদের অ্যাক্টিভিটি করছে সেখানে কিন্তু হিন্দুরা পড়বেই, সেই জায়গাটাতে আসবে, কারণ তাদের ধর্মটাই হচ্ছে এক্সট্রিমিস্ট। এবার ভারতবর্ষ খুব টেকনিক্যালি মোহাম্মদ ইউনিসকে এই টুইটটা করেছেন নরেন্দ্র মোদী। এবার মোহাম্মদ ইউনিসকে, তিনি প্রধানমন্ত্রীও নয়, তিনি প্রাইম মিনিস্টারও নয়, প্রেসিডেন্টও নয়, কিন্তু তিনি সেখানকার যে সরকার হতে চলেছে অন্তর্বর্তী সরকার, তার মুখ্য উপদেষ্টা। কিন্তু মোহাম্মদ ইউনিসের চরিত্র বা তার যদি পুরো গ্রাফটাকে আমরা দেখি, একটা সময় গ্রামীণ ব্যাংকের কার্যকলাপ এবং গ্রামীণ ব্যাংকের উত্থান এবং মাইক্রো ক্রেডিটের বাংলাদেশে উত্থানের জন্যই তাকে ইকোনমিস্ট হিসাবে নয়, বিশ্ব শান্তি পুরস্কার, নোবেল পুরস্কারে কিন্তু তিনি ভূষিত হন। এবং তারপরে সে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য আসতে চায় এবং তার প্রতি অনেক ধরনের করাপশনের চার্জও লেগে যায়। কিন্তু বরাবরই কিন্তু মোহাম্মদ ইউনিস খুব কিন্তু পছন্দের লোক কিন্তু আমেরিকার। ঠিকই শুনছেন, কারণ আমেরিকার হাইয়েস্ট সিটিজেন অ্যাওয়ার্ডও কিন্তু মোহাম্মদ ইউনিসে পেয়ে গেছে এবং সেটা কিন্তু বারাক ওবামা নিজে দিয়েছে। তো সেই রকম মোহাম্মদ ইউনিস, যার একটা সময় নাগরিক শক্তি বলে একটি দল খোলার কথা ছিল, কিন্তু তাকে সেই সময় দেশ ছেড়ে চলে যেতে হয়, সেই মানুষটি ফিরে এসেছে। তাহলে কি ইলেকশনে নাগরিক যে দলটি তার খোলার কথা ছিল, নাগরিক শক্তি, সেটা কি আবার তৈরি হবে? খালেদা জিয়ার ব্যাগ। খালেদা জিয়া এমন একটি ক্যারেক্টার, 2006 সালে খালেদা জিয়া আসার পর মনমোহন সিং এর সরকার যখন ছিল, যতবার ভারত এবং বাংলাদেশের মধ্যে কথোপকথন হয়েছে আপনি খেয়াল করে দেখবেন, ততবারই কিন্তু কথোপকথন হয়েছে ক্রস বর্ডার টেরোরিজম নিয়ে। কিন্তু রিসেন্ট টাইমসে যতবার কথা হয়েছে, টেরোরিজম তো তার মধ্যে গৌণ ছিল, মুখ্য ছিল কিন্তু ট্রেড। কিভাবে ট্রেড আরো বাড়ানো যেতে পারে, কিভাবে জিনিসগুলো আরো ভালো যেতে পারে, কিভাবে জলের বন্দোবস্ত হতে পারে, তার মানে সড়ক, পরিবহন, ট্রেড। এবং ভারত সরকার বাংলাদেশে 20 থেকে 30টি কিন্তু ঢাকাতে অ্যাম্বুলেন্সও দিয়েছিল এবং সেগুলো সব চলে গেছে অলরেডি।
তো এরকম একটা জায়গা থেকে বিএনপি, যাকে বলা হয় প্রো পাকিস্তান, আমার সাথে জামায়াতে ইসলাম, যারা ইন্ডিয়া বিরোধী, তারা কিন্তু এখন কোন জায়গায় যাবে? কারণ আমরা একটা জিনিস বারবার ভুলে যাচ্ছি যে হাসিনা সরকারকে কিন্তু আমেরিকা বলেছিল তোমাদের ওখানে আমরা একটা ইস্টার্ন জোনে এয়ারবেস তৈরি করব, কিন্তু সেটা কিন্তু হাসিনা সরকার সেই সময় করতে দেয়নি বা হাসি মুখে বিদায় করেছিল। এবার মোহাম্মদ ইউনিস চলে আসা মানে কিন্তু আমেরিকার একটা এয়ারবেস কিন্তু ইস্টার্ন জোনে তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু এশিয়ার বাকি জায়গাগুলোর ক্ষেত্রে খুব একটা বাজে কন্ডিশন হয়ে দাঁড়াবে। এবং এটা চায়না আজকে বুঝতে পারছে না, চায়নার জন্য বাজে কন্ডিশন হয়ে দাঁড়াবে, কারণ এরা পৃথিবীর সব জায়গায় নিজের একটা কন্ট্রোল ইউনিট কিন্তু খুলে রাখছে। এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাশট্যাগ সেভ হিন্দু একটা বিশাল ট্রেন্ড হচ্ছে, এবং সেখানকার হিন্দুরা বা মুসলিমরা এক্সট্রিমিস্টদের হাত থেকে নিজেদেরকে বাঁচাক, এবং ভারত সরকার বর্ডারে কি করবে সেটা দেখার আপাতত গোটা বিশ্বের নজর আছে সেখানকার হিন্দু ভাই বোনদের দিকে। এবার সিএ এর আন্ডারেও কিন্তু ধর্মীয় কারণে উৎপীড়ন হলে পরে সে এই দেশে চলে আসতে পারে, সেই প্রভিশনও আছে। এবং ভারত সরকার এবং স্টেট গভর্নমেন্ট সবাই মিলে পুরো ঘটনাটা দেখা হচ্ছে। আপনারা যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, একটাই কথা বলবো, হুট করে বর্ডার পার হতে যাবেন না, তাহলে পরে আপনি এইদিকেও গুলি খেতে পারেন, ওদিকেও গুলি খেতে পারেন। আপনি প্রপার কারণ দেখিয়ে নিয়ম অনুসারে আপনি আসুন, আপনাকে স্বাগত করে নেওয়া হবে। আপাতত সহমর্মিতা রইল, এবং ভারতবর্ষের গভর্নমেন্ট যেখানে বলছে যে হিন্দুদের অধিকার যাতে লঙ্ঘিত না হয়, সেটা মোহাম্মদ ইউনিসকেই দেখতে হবে এবং সেখানকার অন্তর্বর্তী সরকারকেই দেখতে হবে। আমি তো বলবো যে এক্সট্রিমিস্টদের বিতাড়িত করো, তাহলেই ঘটনাটা ঠিক হবে, কিন্তু এক্সট্রিমিস্টদের না খালেদা জিয়া না মোহাম্মদ ইউনিস কেই হয়তো বিতাড়িত করবে না। বাংলাদেশ জ্বলছে এবং এই পরিস্থিতিতে গোটা বিশ্বের নজর রয়েছে বাংলাদেশের দিকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।